হরে কৃষ্ণ। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অন্যতম একটি শিক্ষামূলক গল্প। তো এক গুরুদেব তার এক শিষ্যের বাড়িতে গিয়েছেন। তো শিষ্যটি গুরুদেবের প্রচুর সেবা করছেন, অনেক সেবা করছেন। তো গুরুদেব লাস্টে যখন দুপুরের প্রসাদ পেল, প্রসাদ পাওয়ার পরে ভোজনের অন্তে বলল যে একটু তুমি নিয়ে এসো, কিছু মুখ্যশুদ্ধ আমাকে দাও। তো শিষ্যটি একটি এলাচ নিয়ে দানাটি ফেলে দিয়ে খোসাটি সেই গুরুদেবের হাতে দিল। তো গুরুদেব রেগে গেলেন, বলে বোকা, কেউ খোসা খায়? ওই এলাচের কেউ খোসা খায়? তুমি খোসাটা দিচ্ছ, দানাটা ফেলে দিই। তো শিষ্য দেখলো ঠিক আছে, এটা ভুল হয়েছে আমার। তো শিষ্য করলো কি, রাত্রেবেলায় আবার যখন গুরুদেব ভোজনের অন্তে বলল দাও আমাকে কিছু মুখ্যশুদ্ধি দাও, তখন তার কাছে এলাচ ছিল না। তখন সে বাড়িতে একটু হরিতি ছিল, হরিতি উঠে করলো কি, সে দেখলো যে আগে আমি খোসাটা দিয়েছিলাম গুরুদেবকে, দানাটা ফেলে দিই, এবার মনে হয় তাহলে প্রভু বোধহয় আমার দানাটাই খাবে, খোসাটা ছাড়িয়ে ফেলে দিই। তো হরিতকির দানাটা দিয়ে খোসাটা ফেলে দিল। তো তখন আবার সেই গুরুদেব তাকে বললো বোকা, হরিতকিকে কেউ ইয়ে খায়, দানা খায়? হরিতকির খোসা খেতে হয়। তো শিষ্যটি কিছুই বুঝতে পারলো না যে কী রকম গুরুদেব বাবা, একবার বলছে খোসা খায়, একবার বলছে দানা খায়, এর মাথা ঠিক নাই। তাই এই গুরুদেবকে ত্যাগ করাই ভালো, এরকম গুরুদেবের আমার দরকার নাই। তো সে গুরুদেবের সেবা থেকে সে বিরত থাকলো, সে গুরুদেবের আর সেবা করলো না। তো এইভাবে তো এই গল্পটি উপদেশ হলো কি, যে আমরা এরকমভাবে মহতের চরণে অপরাধ করে ফেলি। তো শিষ্যটি কী উচিত ছিল? শিষ্যটি উচিত ছিল যে গুরুদেবকে গিয়ে প্রশ্ন করা, যে গুরুদেব আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি তখনই বললেন খোসা খাবো কোনটা, বা তখনই বলছেন দানা খাবো, কোনটার যে দানা খায় আর কোনটার খোসা খায়, এরপরে আমি সম্পূর্ণ অজ্ঞ। আমাকে বুঝিয়ে দেন যে কোন জিনিসের দানা খায়, কোন জিনিসের খোসা খায়, বা আপনার কী পছন্দ অপছন্দ আমাকে বুঝিয়ে দিন। তাহলে শিষ্যও খুশি হতো এবং গুরুদেবও খুশি হতো। তো এই ছিল গল্পের আজকে মূল শিক্ষা। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানান, খারাপ লাগলেও। হরে কৃষ্ণ।